অ্যাস্ট্রোলজি, বাস্তু বা নিউমোলজি, আমি ধরুন মেন্টালি কোনো কষ্ট দিলাম, আপনাকে আমি অপমান করলাম, যেরম পড়াশোনা চেয়েছিলাম সেরম পড়াশোনাটা হলো না, যেরম চাকরি চেয়েছিলাম চাকরিটা সেরম হলো না, যেরম স্ত্রী চেয়েছিলাম না সেরম পেলাম না। জিসাস ক্রাইস্ট বলেছিলেন বাইবেলে যে তোমার ডান গালটি যদি কেউ থাপ্পড় মারে বাম গালটি বাড়িয়ে দাও। ঠিক আছে, আমরা সাধারণ মানুষ তার কথাটি মেনে চললাম যে সত্যিকারে আমরা যদি ডান গালটি যদি কেউ থাপ্পড় মারে তাহলে বাম গালটি বাড়িয়ে দাও। আমরা সাধারণ মানুষ, কিছু ক্রিটিক্যাল মানুষও আছে, গভীর চোখে দেখব। উনি বলেছেন ডান গালে থাপ্পড় মারলে বাম গালটি বাড়াও। কেউ যদি বাম গালে থাপ্পড় মারে তার বুকের উপর উঠে দুর্মুষ করো। দৃষ্টি তুমি কিভাবে দেখছো তার উপর। অ্যাস্ট্রোলজি, বাস্তু বা নিউমোলজি এটা একটা এমন এক প্রক্রিয়া, ফোঁড়া হয়েছে, ফোঁড়া কোনোটা বডিতে কোনো জায়গায় ফোঁড়া হয়েছে, ফোঁড়াটাকে ঠিক করতে গেলে কি করতে হয়? জেনারেলি ওষুধের মাধ্যমে হোক বা যে কোনো প্রয়োগের মাধ্যমে পুষটাকে বার করতে হবে, তবেই ফোঁড়া ঠিক হবে। কিন্তু অ্যাস্ট্রোলজি এই সাবজেক্ট নয় যে ফোঁড়াটা হয়েছে, আহা গো ফোঁড়া কষ্ট হয়েছে, একটা পট্টি লাগিয়ে দিই, এটা গোলাপ ফুল লাগিয়ে দিই। নো, অ্যাস্ট্রোলজিটা নয়। অ্যাস্ট্রোলজি ফোঁড়াটাকে ফাটানো, ফাটিয়ে পুষটাকে বার করা, তাকে রিলিফ দেওয়া, এবং রিলিফ দেওয়া যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই, ফলে এটার রেজাল্ট আসে। এবং এটাতে দেখতে পাচ্ছি যে ইংরেজি ডেট দিয়ে যখন ক্যালকুলেট করা হচ্ছে তার উপর রিসার্চটা বেশি হচ্ছে। বাংলা দিয়ে হলে তো অন্য রিসার্চ আসবে। যেমন বলি, এই যে অ্যাস্ট্রোলজিক্যালি এবং নিউমোলজিক্যালি সূর্যের যে সংখ্যা হচ্ছে 1, চন্দ্রের সংখ্যা 2, বৃহস্পতির সংখ্যা 3, রাহুর সংখ্যা বা ড্রাগন সেটের সংখ্যা হচ্ছে 4, বুধ হচ্ছে 5, ভেনাস হচ্ছে 6, 7 হচ্ছে কেতু ড্রাগন স্টেল, 8 হচ্ছে স্যাটার্ন, 9 হচ্ছে মার্স। কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি এই যে সংখ্যাগুলো এরকম নয়। রবির সংখ্যা হচ্ছে 3, চন্দ্রের সংখ্যা 4, এভাবে প্রত্যেক কটা আলাদা করে সংখ্যা আছে, বদলে গেল। বুধের সংখ্যা 9, শনির সংখ্যা 8, শুক্রের সংখ্যা 2। তাহলে ওই সংখ্যাগুলো বারবার দেখা হচ্ছে যে সেটা কিভাবে দেখা হচ্ছে, মানে হরোস্কোপ ওয়াইজ দেখা হচ্ছে। মানে ধরুন কারোর শুক্রের দশায় জন্ম, তার মানে চন্দ্রের গায়ে নয় 2 আছে, নয় 11 আছে, নয় 20 আছে, যে নক্ষত্রের সংখ্যা। তাহলে 2 মানেও 2, 11 মানেও 1 + 1 2, 20 মানেও 2 + 0 = 2। কিন্তু নিউমোলজিক্যালি ভেনাস হচ্ছে কিন্তু 6। ধরুন ওই ইংরেজি মতে বারবার দেখা যাচ্ছে যে যাদের জন্মের ডেট ওই 1 এবং 3 তারা বারবার অপমান হচ্ছে নানা জায়গায়। যাদের জন্মের ডেট যে কোনো ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে, সে পারিবারিক ক্ষেত্রে হতে পারে, এবং জীবনে কোনো একটা বড় ডিসরেসপেক্ট সে বয়ে চলছে, তাকে ক্রুশটা তাকে টেনে নিয়ে যেতে হচ্ছে, অপমানের ক্রুশকে তাকে টেনে নিতে হচ্ছে। 4 বা 7-এর ক্ষেত্রে দেখছি, 4 বা 7 মানে যাদের জন্মের ডেট 4, 13, 22, 31, 7, 7, 16, 25, ছোটোখাটো কিছু অপমান তাকে সারা জীবন কম বেশি পেতে হচ্ছে, ছোট লেভেলে। ম্যাসিভ লেভেলের, ম্যাসিভ লেভেল হচ্ছে 1 এবং 3, 5, 6, 8 এরা সম্মানও পায় এবং কিছু অসম্মানিত হয়, বাট সামাও ম্যানেজ করে নেয়। 5 এবং 6 প্রচুর কৌশল অ্যাপ্লাই করে অসম্মান থেকে তারা বেরিয়ে যায়। 5 এবং 6 যারা জাতক বা জাতিক, মানে 5, 14, 23 এই ডেটে যারা জন্মগ্রহণ করে, 6, 15, 24 এই ডেটে যারা জন্মগ্রহণ করে, তারা কৌশল করে বেরিয়ে যায়। 8-এর জাতকরা কৌশল করতে জানে কিন্তু কৌশল করে না, তারা রুখে দাঁড়ায়। 8, 17, 26। আর যারা 2 এবং 9-এর জাতক যারা, তারা অপমানটাকে বুকে করে নিয়ে কষ্ট করে বেঁচে থাকে। এটা বারবার করে দেখছি আমি। এবার প্রশ্ন হচ্ছে, এই যে অপমান তারা হচ্ছে, এই অপমান হওয়ার কারণটা কি? অপমানটা হচ্ছে কেন? হতে পারে তার কাজের জায়গায়, আপনি শুরুতে প্রশ্ন করলেন যে কাজের জায়গায় প্রপার সে ইনক্রিমেন্ট বা প্রমোশন পাচ্ছে না, সেটা তো তার এক ধরনের অপমান, মানে এটা হচ্ছে ডাইরেক্ট অপমান কোথাও। একদম
গৌতম বুদ্ধ এই বিষয়ে একটা কথা বলেছেন। উনি বলেছেন সেকেন্ড অ্যারোর কথা। সেকেন্ড অ্যারো আচ্ছা, মানে ফার্স্ট অ্যারো অধিকাংশ ক্ষেত্রে মানুষের সেই অ্যারোর থেকে বাঁচার উপায় নেই, সেকেন্ড অ্যারোকে বাঁচার উপায় আছে। যেমন আপনাকে আমি ধরুন মেন্টালি কোনো কষ্ট দিলাম, আপনাকে আমি অপমান করলাম, এটা ইন জেনারেল আপনি 100% এখান থেকে আপনি আমাকে আটকে দেবেন এই জায়গাটা সম্ভব নাও হতে পারে। কিন্তু আমি অপমান আপনাকে করলাম, সেটাতে আপনি দুঃখ পেয়ে আপনার শরীরের কোষগুলোকে উইক করে ফেললেন, আপনার যে ইন্দ্রিয়গুলোকে আহার সঞ্চার করলেন, আহার দিলেন, ফুড দিলেন, দিয়ে আপনি আরও কষ্ট পেলেন। এটা থেকে যাতে আপনি বাঁচতে পারেন তার রাস্তা কিন্তু আপনার কাছে আছে। এটা হচ্ছে সেকেন্ড অ্যারো। প্রথম অ্যারো মানুষ দেয়, সেকেন্ড অ্যারো মানুষ নিজেকে দেয়। একজন আমার কাছে কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে একদম, সেখানে কিন্তু আপনার কাছে আছে। আপনার ওই যে পঞ্চেন্দ্রকে ফুড না দিলেই হলো, আপনি দেবেন না ফুড। কারণ কোনো একটা মানুষ প্রপারলি রেসপেক্ট পাচ্ছে কিনা, তার উন্নতি হচ্ছে কিনা, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে একে অন্যকে তার রেসপেক্ট দিচ্ছে কিনা, কাজের জায়গায় রেসপেক্ট পাচ্ছে কিনা, ব্যবসার ক্ষেত্রে রেসপেক্ট পাচ্ছে কিনা, এগুলো দেখার জন্য 3টে মোড আছে আমাদের প্রত্যেক মানুষের, আপনার আমার প্রত্যেকের একটা ওয়ে থাকে, ওয়ে অফ লিভিং। এবং এটা প্রতি ঘন্টায় ঘন্টায় বা প্রতি মিনিটে প্রতিদিনে চেঞ্জ হয় বিভিন্নভাবে। একটা হচ্ছে ওয়ে অফ গুডনেস বা মোড অফ গুডনেস, মানে আমাদের মধ্যে মোড অফ গুডনেস থাকে। যে ডাকাত তার কাছেও আছে, যে কসাই তার কাছেও আছে, তার মধ্যে কিছু ভালো ব্যাপার আছে, মোড অফ গুডনেস। সেটা ভালো মনে থাকে, ভালো কিছু করতে চায়, প্রত্যেকের মধ্যে থাকে, সে যতই খারাপ মানুষ হোক না কেন। সেই মানুষটার মধ্যেই থাকে দ্য মোড অফ ইমোশন, এবং সেই মানুষটার মধ্যে থাকে মোড অফ ইগনোরেন্স। এই 3টে পার্ট থাকে। মোড অফ গুডনেসকে বলা হয় সাত্ত্বিক এনার্জি। মোড অফ গুডনেস মানে সাত্ত্বিক এনার্জি মানে যার মাধ্যমে সে আপনি আলু, পটল, মাটি, পটি, কাঁচা লঙ্কা যাই দিন না কেন সেখান থেকে আপনার ফুলি বেরোবে। এটা সাত্ত্বিক, আপনি কোনোভাবে পরিবর্তন হবেন না। এবার মোড অফ ইমোশন আছে। জীবনে বড় কিছু উন্নতি করতে গেলে ইমোশন দরকার। এই মোড অফ ইমোশনকে বলা হয় রাজসিক এনার্জি। কিন্তু ইমোশন সব ক্ষেত্রে যে ভালো হবে তাও নয়, কারণ কোনো ইমোশন ডিস্ট্রাকটিভ। হুট করে জোকের মাথায় সিদ্ধান্ত নিয়ে ফেলা, আবার সিদ্ধান্ত বড় বড় নেওয়ার ফলেই তো বড় বড় উন্নতি হয়। মানে অধিকাংশ ক্ষেত্রে দেখবেন বহু মানুষই ভাবনা চিন্তা করে প্ল্যানিং করে প্রচুর সিদ্ধান্ত থেকে যখন সেটা নিতে গেলেন সেটা শরীরটা হাত থেকে বেরিয়ে গেছে। তা বহু ক্ষেত্রে এই সিদ্ধান্তটা খুব কড়াভাবে নিতে হয়। পরিস্থিতি চারপাশে ভালো না থাকলেও, ফেভারেবল না থাকলেও, আপনি ডিসকমফোর্ট জোনে থাকলেও সিদ্ধান্ত নিতে হয়। সেটাকে কি করে ঠিক করতে হবে তার জন্য প্ল্যান করতে হয়। কারণ বহু ক্ষেত্রেই মানুষ, আমরা অনেক সময় বলি যে আমাদের জীবনটা সেরম নয় যেরম চেয়েছিলাম, যেরম পড়াশোনা চেয়েছিলাম সেরম পড়াশোনাটা হলো না, যেরম চাকরি চেয়েছিলাম চাকরিটা সেরম হলো না, যেরম স্ত্রী চেয়েছিলাম না সেরম পেলাম না, বা স্ত্রী ভাবছেন যেরম হাজব্যান্ড চেয়েছিলাম সেরম পেলাম না, যেরম সেভিংস চেয়েছিলাম, যেরম গাড়ি চেয়েছিলাম, যেরম বাড়ি চেয়েছিলাম, যেরম প্রতিবেশী চেয়েছিলাম, সবাই বলছে সেরম পেলাম না। এবার এক্সপেকটেশন হার্টস আর কি। হ্যাঁ, কিন্তু এই যে যেরম চাইছিলাম সেরম পেলাম না, এই পাওয়াটা বেশ কঠিন। তার থেকে বেটার হচ্ছে নিজের অ্যাটিটিউডটাকে চেঞ্জ করে ফেলা। যেমন চেয়েছিলাম আমি পেলাম না, মানে অন্যের অ্যাটিটিউডকে আমি চেঞ্জ করতে চাইছি, অন্যের গুড অ্যাটিটিউড আমি চাইছি। সেই গুড অ্যাটিটিউড আমি নাও পেতে পারি, কিন্তু নিজের অ্যাটিটিউডকে আমি চেঞ্জ করতে পারি, তাহলে এটা সহজলভ্য হয়ে যাবে। মানে অন্যকে কন্ট্রোল করার চেয়ে নিজেকে কন্ট্রোল করা অনেক সহজ, অনেক কন্ট্রোল করা সহজ, পরিস্থিতিকে অনেক আয়ত্তে নিয়ে এনে ফেলা দরকার, মানে অনেক সহজভাবে আপনি করতে পারবেন। কিন্তু তাহলে জ্যোতিষশাস্ত্র কি করছে? জ্যোতিষশাস্ত্র ক্যালকুলেশন করছে যে আপনি আপনার স্বভাবের বিশেষ পরিবর্তন করবেন না, সামান্য হয়তো কিছু কৌশল অবলম্বন করতে পারেন, হয়তো 100-এর মধ্যে 10 ভাগ পরিবর্তন করবেন, এটুকু করতে হবে। অন্য লোকের স্বভাব কী করে পরিবর্তন করবেন? এটা সম্ভব, এটা সম্ভব। যেমন ধরুন, যত বড়ই সাহসী ব্যক্তিত্ব হোক না কেন, যতই মনের জোরে কেউ থাক না কেন, যে যত বড় সে মানে মানে তার কারেজ থাকুক না কেন, যেখানে বসে আছেন হঠাৎ করে এখানে 2টো বাঘ চলে এলো, এরম বড় বড় 2টো বাঘ, সে কি স্থির থাকবে? তার মানে কোনো একটা পাওয়ার, কোনো একটা এনার্জি, কোনো একটা ভয়াবহ পরিস্থিতির একটা ভয় হলো কিনা সেটা আলাদা বিষয়। মানুষের কিন্তু স্বভাব পরিবর্তন হয়ে যায়।
ভয়াবহ পরিস্থিতির ভয়, মানে এটা আন্দাজ হতে পারে চেঞ্জ, তাতে কিন্তু মানুষের পরিবর্তন হয়ে যায়। এর জন্য অ্যাস্ট্রোলজির সাপোর্ট নেওয়া দরকার। যেখানে যেখানে অ্যাস্ট্রোলজি দেখে যে আমার দশা পারমিট করছে, অন্তর্দশা পারমিট করছে, আমি এই কাজটা আমি অ্যাচিভ করতে পারবো, আমার কোনো একটা জায়গায় ডিসরেসপেক্ট আসছে, আমি আমার কলিগের থেকে ডিসরেসপেক্ট পাচ্ছি, বা আমার কাজের জায়গা থেকে পাচ্ছি, বা আমার বসের থেকে পাচ্ছি, ব্যবসা ক্ষেত্রে পাচ্ছি, পারিবারিক দিক থেকে ডিসরেসপেক্ট হচ্ছে, বা কাজের জায়গায় কেউ একটা কলকাঠি নাড়ছে যে কারণে আমাকে খাটো করে দেখা হচ্ছে, আমার ইনক্রিমেন্ট বা প্রমোশন হচ্ছে না, এই এনার্জিগুলো কিন্তু উল্টো খাতে বইয়ে দেওয়া যায়। আচ্ছা, একই ইলেকট্রিক কারেন্ট থেকে পাখা, বড় বড় মেশিন, এসি সব চলছে, আবার ওই ইলেকট্রিক কারেন্টকে ডাইরেক্ট কেউ টাচ করলে মৃত্যু চলে আসতে পারে। তাহলে এনার্জি কিন্তু গুড জায়গায় বইয়ে দেওয়া যায় যদি সেই উপযুক্ত পাত্র হয়। ওকে, মানে পাত্রটা উপযুক্ত হওয়া দরকার। আমি অনেককে বলি, আমার কাছে অনেকে বলেন, স্যার আপনি আমাকে রেমেডি দিলেন না, প্রতিকার দিলেন না। কারণ অনেকে লোকে প্রতিকার পাওয়ার মতন কোয়ালিটি তার কাছে নেই। মানে ধরে রাখুন, আমি দুধ বিক্রেতা, আমি প্রত্যেক বাড়িতে 1 কেজি করে দুধ দিচ্ছি, আমার দেওয়ার ক্ষমতা আছে এবং তার টাকাও আছে, নেওয়ার ক্ষমতা আছে, এই না যে তার নেওয়ার ক্ষমতা নেই। প্রত্যেক ব্যক্তিকে আমি 1 কেজি করে দুধ দেবো এবং বিনিময়ে অর্থ নেবো। কিন্তু এমনও তো ব্যক্তি আছে যার দুধের পাত্রটা শুধুমাত্র 1 চামচ, তাকে আমি 1 কেজি দুধ কোথায় দেবো? ক্ষমতাটাও থাকা দরকার। অবশ্যই হরোস্কোপ সেটা দেখে দেবে তার নেওয়ার ক্ষমতা আছে কিনা। হরোস্কোপে যদি নেওয়ার ক্ষমতা থাকে তাহলে ওই মোড অফ ইগনোরেন্স, যেটা তামসিক এনার্জি লোকের, যে আমাকে ডিসরেসপেক্ট করছে, যে আমাকে প্রপার প্রমোশন দিচ্ছে না, কাজের ক্ষেত্রে গোলযোগ তৈরি করছে, সেটা মোড অফ ইমোশনে প্রথম পরিবর্তন হয়। মানে ইগনোরেন্সটা ইমোশনে প্রথম পরিবর্তন হয়, মানে তামসিক শক্তিটা রাজসিক শক্তিতে পরিবর্তন হয়। এবং কিছুদিন যাওয়ার পর থেকে, 6-7 মাস 8 মাস যাওয়ার পর থেকে অধিকাংশ ক্ষেত্রে ওই মোড অফ ইমোশনটা মোড অফ গুডনেসে পরিবর্তন হয়। মানে যে বস আগে ব্যাকবাইটিং করছিল, দেখা যাচ্ছে সেই অধিকাংশ ক্ষেত্রে বাটারিং করছে, কারণ পরিস্থিতির পরিবর্তন হয়ে গেছে। আমি কি বললাম যে যতই কারেজফুল হোক না কেন, সামনে বিরাট বড় বাঘ চলে এসছে দুটো, সে কিন্তু কেঁপে যাবে। তার মানে সুপার ন্যাচারাল পাওয়ার, কসমিক পাওয়ার, ব্রহ্মাণ্ডের পাওয়ার, ইউনিভার্সের পাওয়ার যদি শরীরে ধারণ করা যায় তাহলে কিন্তু পরিবর্তন আসে। সেই শরীরকে ধারণ করার উপায় আমরা জানাই, এটা প্রত্যেকের জন্যই নয়। ওই বললাম ছকে দেখতে হয় তার ওটা পাওয়ার যোগ্য কিনা, কানেকশানস আছে কিনা, শুধু বাস্তুটাও দেখতে হয়। যেমন আমি দেখেছি যাদের বাড়ির উত্তর পূর্ব দিকে বেডরুম, স্বামী স্ত্রী মিলে ঘুমায়, এটা 100-এর মধ্যে 90 মিলবে, পারিবারিক বিবাদ এবং ডিসরেসপেক্ট আসবে। উত্তর পূর্বে যদি বেডরুম হয়, উত্তর পূর্বে নরমালি কি থাকা উচিত? ঠাকুরঘর থাকা উচিত। আচ্ছা, উত্তর পূর্বে পড়াশোনার ঘর হওয়া উচিত। আচ্ছা, উত্তর যেখানে ব্রেনের কাজ হবে, একদম বাস্তুপুরুষের মাথা থাকে। এবার যখনই সেখানে ঘুমাচ্ছেন দুটো মাথা, ডবল ডবল থট আসবে। তবে এই ক্ষেত্রে একটা জিনিস জিজ্ঞেস করি স্যার, আপনার পয়েন্ট ধরেই, ঠাকুর ঘরেও তো ধরুন আপনি আগুন জ্বালানোর কথা, তো যোগ্য বা এক্স্যাক্টলি ঠাকুর ঘরে যোগ্য করার উপায় তো উচিত তো নয়, আমাদের শাস্ত্রে নেই তো। যোগ্য করার জায়গা হচ্ছে দক্ষিণ দিক। আচ্ছা, ঠাকুর ঘর হচ্ছে শুধুমাত্র মেডিটেশন করার দরকার। ওকে, মানে প্রার্থনার জায়গা যেখানে না, মেডিটেশন কথাটা এসছে ল্যাটিন ওয়ার্ড মেডিটারি থেকে। আচ্ছা, মেডিটারি কথার অর্থ হচ্ছে নিরীক্ষণ করা। তার মানে ঠাকুর ঘর থাকা সত্ত্বেও মানে ওখানে আগুন জ্বালানো যাবে না? এটা যাবে না। ওইখানে নিরীক্ষণ করা বা মেডিটেশন কথার অর্থ হচ্ছে, মানে ল্যাটিন ওয়ার্ড থেকে যদি আমাদের উপনিষদ, ব্রাহ্মণ, আরণ্যকে চলে যাই, সেখানে এসছে ধ্যান। ধ্যান কথাটার যে রুট ওয়ার্ড সংস্কৃত, সেটা হচ্ছে ধ্যেই বা ধি। ধি ধি মানে হচ্ছে স্থিত ধি। হ্যাঁ, ধি মানে গায়ত্রী মন্ত্রেও রয়েছে ধিয় ইয় ন প্রচোদয়াতম। এই ধি মানে হচ্ছে ইন্টেলেক্ট, যদিও সেই ধি হচ্ছে ধয় দীর্ঘই, ধি ধয়স্বই আছে, ধয় দীর্ঘই আছে। আচ্ছা, এই ধি কোনো কোনো ক্ষেত্রে মানে হচ্ছে কোনো কিছু বিষয়কে ইমাজিন করা।
মানে যেখানে মেইনলি আমার ব্রেনের কাজ রয়েছে, ভাবার জায়গা রয়েছে সেখানেই। শুধু তাইও নয়, ভাবার কাজ নয়, পড়াশোনার জায়গাটা যেমন আমাদের এই ব্রেনের মধ্যে ভগবান, আমি যেটা বিশ্বাস করি যে আমাদের ব্রেনের মধ্যে ভগবান এমন কিছু শক্তি দিয়েছেন যে এর মধ্যে যদি পাওয়ার সঞ্চার করা যায় তাহলে সামনের ব্যক্তির কিছুক্ষণ কথা বলার পর বা কিছুদিনের পর তার মতের পরিবর্তন হয়ে যায়। ওই বললাম মোড অফ ইগনোরেন্স, মোড অফ ইমোশন, মোড অফ গুডনেস, ওই ইগনোরেন্স নিয়েই সব ম্যাক্সিমাম লোক আসে।